কালকে আমি ট্রাম্পের শোরুমে গেছিলাম, ঠিক আছে? একটা বাইক টেস্ট রাইড নিয়েছি, সেই লেগেছে। প্রাইস ওটার দাম ছিল, মানে আমি না প্রাইসটা ভুলে গেছি, হ্যাঁ, 2,80,000 থেকে 95 এর মধ্যে। ওর এক্সাক্টলি কথা আমার মনে নেই। হ্যাঁ, 80,000 থেকে 95 এর মধ্যে। তো এখান থেকে ধর, আহ, আমাদের কামাহাটিটা ক্রস করলি, আগরপাড়া, হ্যাঁ আগরপাড়া থেকে ব্যারাকপুর যেতে কতক্ষণ লাগতে পারে ভাব, বল বাইকে? এমনি গেছিস কোনোদিন মানে? আচ্ছা আন্দাজে বল, তুই ট্রেনের রেসপেক্টটা ভাব। তা, এই আগরপাড়া পর ব্যারাকপুর ব্যারাকপুর বলছি, ওখানে 20 মিনিট 15 মিনিট কিন্তু ট্রেনই লাগে। বাইকে কতক্ষণ লাগবে বিটি রোডে সিগন্যাল দাঁড়াতে দাঁড়াতে? না 1 ঘন্টা না, 8 ঘন্টা তো লাগবে, ঠিক আছে? আমি কতক্ষণে স্টেশন নিতে গিয়ে কতক্ষণে পৌঁছেছি জানিস? 12 মিনিটে। ওইটা কি আপনি 125 মিনিট? না না, ওটা আমারটা তুলেছে, মানে ওটাতে এত স্পিড তুলেছে, তারপরে ওটা তো টেস্ট একটু বেশিক্ষণ বেশি দূর যাওয়া যাবে না তখন। ওই হাইওয়েতে ফেরার সময় ওটাতে ওটাতে তুলেছে, ওটাতে হচ্ছে স্পিডোমিটার কাজ করছিল না। ওটা ভালো স্পিড তুলেছি, কত তুলেছি জানি না। ভিডিওটা আমার তোলা যায় না, না তুললে স্লো করে ধরতে পারবো। এখনো সিগন্যালে দাঁড়ায়নি, মানে ওই জ্যামের মতো। আমার প্রথমে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে হচ্ছে, আবার ভাবলাম যে গাড়ি তো আমার না, কেস থেকে আমি খাবো না, ঠিক আছে টেস্ট একটা গাড়ি, নামের পেটে নেই। আবার ইউজ দিচ্ছি, আইডি ম্যাচ করছে। আইডি ম্যাচ করছে না? আরে করবে না তো, আইডি কলমটা তো তোর ক্রেডিটের মধ্যে নেই। মুভি আইডি। হ্যাঁ, তো
ওই ক্রেডিটের মুভি আইডি কলমটা রিনেম করে মানে শুধু আইডিতে আন, দেন জয়টা করে। রাজীব হয়েছে? হ্যাঁ, প্রিন্ট হয়েছে। আচ্ছা। সে করি। হয়েছে। কটা কাউন্টটা চেক করে এবার। স্ক্রিন শেয়ার কর। রিড করেছিস দেন নিচে আয় দেখি। এই এক মিনিট উপর ওঠ, উপর ওঠ। ফাইলের নেম গুলো এরকম 1.csv করিস না, মানে দরকার হলে রিনেম করে আবার রান কর। ঠিক আছে। হুম। আমার বার করছি। ম্যাচ করেছে। মানে কার সাথে ম্যাচ?
আমরা কি করতে চাইছি বলতো? দুটোর আইডি সেম, এখানে মার্চ করে দিচ্ছি জয়েন, এবার চেক। মাঝ কেন করেছি হ্যাঁ, বল? মানে মার্চটা করলাম না কেন? তাহলে সেম আছে কিনা check। মার্চই করলাম কেন? মার্চ করলাম যাতে দুটোতে সেম থাকলে। না না না, এই যে ফাইলের নামটা ক্রেডিটস, তারপরে তোর ব্র্যাকেটের মধ্যে 1.csv, এগুলো নর্মাল কর। মেজমাকে ফোন করেছিলাম, হুম এখন আয়াটা নেই, দেখা হচ্ছে হচ্ছে এখন হাঁটাচলা করে বেড়ায় রাখতে, তার মানে সব ছেড়ে দিয়েছি। যাই হোক, হুম আমি বললাম যে হ্যাঁ, মানে আমার সেগুলো তো ব্যথা বলছে যে টাকা কিছু করার হচ্ছে না। দেখ আমি তো বুঝি, আমি বলছি যে ভাই আমিও তো ফিট করেছি, এখন আমার এই অবস্থা, প্রথম পর এখন মাথা যন্ত্রণা করছে, ঘুম হয় না সেভাবে পাশে। হুম আমি বলছি যে আমি জানি গো ব্যথাটা কি যে ইসে, হুম হুম আমি না শুরু হচ্ছে ডাক্তার তো কিছু ইসে করে দিই, কুটি মামলেন যাই সেটা এই যে ওষুধ দিচ্ছে, এই যে যে ব্লাড আসছে বেয়ে যায় না, ইত্যাদি কথা কথা আর বললাম। ওই হোক, আর 3টা বছর ধরে চলছে বলো, আর এখন তো আরো বেশি না। হুম। বল শায়ন, কেন করছি? সেম চেক করা, কোনোভাবে চেক কর। অন্যভাবে। সেম চেক করার জন্য আমি বলছি, আমি বলতে চাইছি এটা এটা আমি যদি এটা করি তাহলে সেমটা চেক হবে কি কারণে? বা সেমটা কি করে চেক করবো সেটা বল। আমার কোশ্চেনটা বুঝতে পেরেছিস? কারণ জয়েন করলে যে সেম যে আইডি গুলো আছে ওগুলো একটা হয়ে যাবে। হুম। দেন কি করবো? দেন ওটাকে চেক করবো আর এবার চেকটা কর। আগে মানে মুভিস ডিলিট হয়েছে। হ্যাঁ, নিচে আয় দেখি এবার। তারপর আরো ছিল না? যা যা কোডগুলো সেম সেম কর। পরে স্যার, পরে স্যার ফলস কি করে আসে? কাউন্টটা বের করতে বললাম, আগে কাউন্ট কত ছিল? জয়েনের পর 3 to 7, আর জয়েনের পরে জয়েনের পরই আগেরটা? 480। 4.8, 4,800। আগেরটা কত, এখন কত বললি? 3 to 7, 3276। অনেকগুলো ম্যাচ করছে না তাই তো? যদি না নিলে কোনগুলো ম্যাচ করছে না বের করতে?
পাউরুটি খাবি না চাউমিন খাবি না কি খাবি? ঘুগনি পাউরুটি দাও। হ্যাঁ ওটা এটা অমলেট করে দিও, হ্যাঁ। আচ্ছা। এটা নিয়ে যাও। আচ্ছা, এবারে একটু ওপরে যায়। আমাকে এই পাইথনিস ফান এগুলো কাট। ওটা সেলটার মধ্যে ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ, দুটো, প্রথম দুটো। এবার আমাকে আস্তে আস্তে বল পরপর কি কি হচ্ছে। হুম, ঠিক। কলাম দুটোকে চেক করছি। কলাম চেক করছি, মানে কি কলম, কি কি কলাম আছে, রাইট? ওকে।
একটা মিনিট দাঁড়া এবার। শান, তুই যে মুভিজ ডিএফ এর যেটা ছিল, কলমকে প্রিন্ট করেছিলিস, এখানে ওই আননেমড এগুলো এসেছিল? কলাম প্রিন্ট হ্যাঁ। মুভিজ মুভিজ ডিএফ এর সময়, এই একটা মিনিট ওপরে যা তো, পড়ে যা, পুরো পড়ে, একদম উপরে। মুভিজ সি, এবার নিচে নাম একটু। নাম, নাম। ব্যাস, দাঁড়া 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 দাঁড়া। মুভি ডিএফটায় ওই চারটের ইয়ে ছিল মাত্র, কি জানি, চারটে কলম ছিল মাত্র, না তো? অনেকগুলো। হ্যাঁ, তো ওটা চেঞ্জ হয়ে গেছে ফাইলটা। তুই একবার ইয়েতে যা, ফাইল ম্যানেজারে যা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে তো সব। ফাইল ম্যানেজারে যা একবার। হ্যাঁ, মুভিস এর এটা খোল, দেখি ফাইলটা, রাইট। দেখ এতগুলো কলম আছে, তো ওখানে কলমগুলো কই গেল? টিএমডিবি 500 মুভিজ ছিল তো, ফাইলটার নামটা দেখ তো। হুম, প্রবলেম আছে কিছু একটা। তোর তো এই দুটো আলাদা তো মনে হয়। এই মুভিজ ওপরে যা দেখি। স্যার এই ক্রেডিটে ওপরে যা। আনলি হ্যাঁ 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 হ্যাঁ। নামটা কোথায়? মুভি ফাইলের নাম আলাদা দিয়েছিস এখানে? বল। মুভিজ ডিএমএ ঠিক করে এগুলো। আচ্ছা, ক্রেডিটস জিএফ এ যে তোর আনডিফাইন্ড যেগুলো রয়েছে, ঠিক আছে, ওগুলো তোর মানে ওগুলো রেখে উড়িয়ে দিয়েছিস তো? না, ওরা ওই যখনই কলম নেম সেট করা হয়েছে, মানে কলমটা যখন প্রিন্ট করেছিস, তারপরে হচ্ছে আননেসেসারি গুলো উড়িয়ে দে, মানে ওই যেগুলো উল্টাপাল্টা গুলো আছে। তোর ফাইলের নামটা ভুল আছে। দেখ, ফাইলের নাম ছিল টিএমডিবি, এক্সেলটা খোল, এক্সেলের নামে দেখতে পাবি। এক্সেলের নামটা কি রয়েছে একদম উপরে দেখ, টিএমডিবি আন্ডারস্কোর 5000 আন্ডারস্কোর মুভিজ। আর তুই ওখানে ভুল নাম দিয়েছিস। হ্যাঁ, আমি বলছি এই ফাইলটা রিড কর, এই দুটো ফাইল। তুই অন্য কোনো কিছু রিড করেছিস। হুম। ওই, না, ওই মুভিজ ডিএফ, ওই দুটো, তোর এই ফাইলটা তো আলাদা মনে হয় না? নামটা ভুল করে ফেলেছিস তো। হ্যাঁ, তুই তো লোকেশনটা খুলছিস ভুলভাল জায়গা থেকে। তুই যেখান থেকে ওই 5000 ওটা খুললি, ওখানে এই ফোল্ডার গুলো ছিল না তো? এ টেস্ট ডট পাই, তারপরে টেম কোড রানার ফাইল, এই পাইথন ফাইলগুলো ওখানে কোথায় ছিল? তুই যেখান থেকে রিড করছিস সেই জায়গাটা আমাকে দেখাতে বললাম। আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? এবার তুই আমাকে বল, তুই কোন ফাইলটা রিড করছিস?
এই নাকি ওইখানকার ওই 5000 ওটা? রিনেমটা ভুল করেছিস। ফাইলগুলো চেক করে ঠিকঠাক নাম দে তাহলে। সেগুলো কোড করে না আমরা ম্যানুয়ালি শুনি কি আর নেম শুনি। কোড কোড ওইভাবে আননেম গুলো সরাবি না কখনো, যেগুলো দরকার সেগুলো রাখবি। হ্যাঁ মানে ওই ওপরের আননেম কলাম গুলো শুনি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি বলছি যেগুলো দরকার সেগুলো রাখ। হ্যাঁ ওগুলো থাকবে মানে আননেম নামের কলাম গুলো। আননেম যদি এখন 100টা থাকে কলম তখন কি করবি? 100খানা, এটা তো বলছি কষ্ট বেশি না। আননেম সরাস না, যেগুলো দরকার সেগুলো রাখ। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? ধর আমার এখানে এতগুলো জিনিস আছে, আমার ঘড়িটা লাগবে। এবার ঘড়িটা রাখার জন্য তোকে দুটো অপশন আছে। একটা হচ্ছে বাকিগুলোতে সরিয়ে দে, আর একটা হচ্ছে ঘড়িটাকে তুলে রেখে দে। ওই যে আমি তিনটে যেটা কলাম রাখবো আমি সেটা তুলতে চাইছি। যে তিনটে লাগবে ওদের আলাদা করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ। ওকে, এবার ওই ফাইল সেম ফাইলগুলো রিড কর। নাম ওই সিএসবি নামগুলো ওরকম টিএমডিবি 5000 ওগুলো দে। এবার রান কর, পরটা রান কর। আস্তে আস্তে দাঁড়া। হ্যাঁ, এবার এখানেটা একটা আচ্ছা নিচে আয়। নিচেটা রান কর। হ্যাঁ, নিচে আয় এবার। দাঁড়া, উপরে যা দেখি। এখানে মুভিজ ডিএফ ডট কলম যেরকম করা হয়েছে সেম ভাবে ক্রেডিটস ডিএফ কলমসটা বের কর, কলমগুলোকে এরকম ভাবে। তো হবে, স্বাভাবিক ব্যাপার। আনন্দ তো আছে, শো করবে না কেন? মানে শো না করলে আমি বলতে প্রবলেম আছে। ঠিক আছে, এবার তোর কাজ হবে হচ্ছে এখান থেকে ওই 4টে কলামকে তুলে নেওয়া।
আননেম বাদে যে চারটে কলাম আছে, উপরে যা। তুই এতবার করে ওই পজ করছিস, এই করছিস, তো টাইম লেগে গেছে এর জন্য। এই যে হ্যাঁ, এই চারটে কলাম। ওই কোডটা না এর ওপরে লেখ, মানে এই কি বলে, এই যে প্রিন্ট এক্ষুনি যে যেখানে তুই লিখলি কোড, ওপরের ওই স্ল্যাবটাতে তার ওপরে লেখ কোডটা। না, এক্ষুনি তুই এটা লিখেছিস। হ্যাঁ, এটার আগে লেখ। না, ক্রেডিটস এর আগে। তুই এক্ষুনি মুভিটা লিখলি না ক্রেডিটটা লিখলি নিজে? ক্রেডিট আগে লিখতে বলছি তোকে আমি এবারে। না তো, আমি বললাম ক্রেডিটের এখানে এতগুলো কলাম এসছে, রাইট? আননেমড গুলো আমার লাগবে না, ঠিক? আচ্ছা, তো এইখানে এই যে চারটে কলাম আছে, মুভি আইডি, টাইটেল, কাস্ট, ক্রিউ, এই চারটে কলামকে আমি তুলে আবার ক্রেডিট ডিএফ এর মধ্যে সেভ করে দেবো, মানে স্টোর করে দেবো বেসিক্যালি। সেই কোডটা তুই এইটার আগে লেখ, মানে টিকিট। হ্যাঁ হ্যাঁ, নিচে নামছিস কেন? লিখতে তো ওপরে লিখতে বলছি বারবার করে, আগে লিখতে বলছি। হ্যাঁ, ক্রেডিট ডিএফ লেখ। হ্যাঁ, ক্রেডিট ডিএফ লেখ। ক্রেডিট ডিএফ ইকুয়াল টু ক্রেডিট ডিএফ, ব্র্যাকেটে থাকবে হচ্ছে তোর ওই চারটে কলামের নাম। ক্রেডিট ডিএফ ডট সিলেক্ট। দাঁড়া, সিলেক্টের পাইস পার্ট হয়, সরি দাঁড়া। এই তুই চারটে কলাম সিলেক্ট কি করে করেছিস? ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছিস তো? ওই চারটে কলামকে সিলেক্ট করার জন্য কিভাবে লিখেছিস? ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছিস তো? হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের মধ্যে তো? থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে। কোনটা? এই চারটে কলাম যে সিলেক্ট করতে বললাম আমি। আমি তো লোক ভুলে করি। মানে তুই এক্ষুনি করলি রে। মানে ওইটা বললেন যে আলাদা করতে, হ্যাঁ। ওটা আমি আলাদা একটা ডেটা ফ্রেম বানিয়ে না না, এটা আমাদের স্টোর করাবি। ক্রেডিট হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোডটা কি লিখেছিস? ক্রেডিট ডি মানে ডিএফ ইকুয়াল টু কি লিখেছিস? ডিএফ ইকুয়াল টু ক্রেডিট দিয়ে তারপর ব্র্যাকেটে ওই তিনটে কলামের নাম। নাম তো মানে ওইটা সিঙ্গেল সিঙ্গেল করে মানে কমা কমা দিয়ে লিখেছিস তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, মুভি আইডি কমা টাইটেল কমা কাস্ট কমা ক্রিউ, চারটে কলাম আছে তো? হ্যাঁ, হ্যাঁ, এবার একটুখানি চ্যাট জিপিটি করে ঠিক করে নে। নিচে থেকে কি এরর আসছে, নিচে আয় দেখি। তুই ল্যাপটপে করছিস না নাকি ডেস্কটপে? তুই তাহলে স্ক্রোল করার জন্য সবসময় ডান দিকে ইয়ে করছিস কেন? হ্যাঁ, তো কিপ্যাডটা ইউজ কর, দুটো আঙ্গুল দিয়ে মানে ওঠা নামা। মানে এগুলো করবি, এগুলো টাইম নষ্ট হয় অনেক, মানে দুটো আঙ্গুল ওখানে টাচ কর, টাচ করে স্ক্রোল আপ স্ক্রোল ডাউন করতে উঠে নামবে। হ্যাঁ, দেখেছিস?
এবার তুই জোরে ঠেললে তাড়াতাড়ি উঠবে, আস্তে ঠেললে আস্তে উঠবে। চ্যাট জিপিটি করে ঠিক করে না একটু, ব্র্যাকেট ফ্র্যাকেট এই দুটোর একটু ভুল আছে। আচ্ছা, কেন এই কোডটা দেখি একটুখানি, কি করেছিস? কোডটা এটা খেলো অ্যাকচুয়ালি, সেন্ড কর হোয়াটসঅ্যাপে আমাকে। ওটা আই থিঙ্ক ওই মুভি আইডিটা শুধু আইডি হবে, ওটা চেঞ্জ করে দিস। না, ক্রেডিটস ডিএফএ তো মুভি আইডি আছে, আমি তো আবার কোডে চেঞ্জ করি। ও তো করেনি, তো বাকি তো ঠিকই তো আছে। তুই কোডে কি করে চেঞ্জ করেছিস? ও ডাবল ব্র্যাকেট আছে, ডাবল ব্র্যাকেট আছে, ডাবল ব্র্যাকেট দে তো, ইয়ে রাজদীপ। হুম, এন্ডিংটা লাস্টে কর। ও হ্যাঁ, মাল্টিপল কলম থাকলে ডাবল ব্র্যাকেট হবে। রান কর দিন। এবার নিচেরটা রান কর, নিচের সেলটা। হ্যাঁ, হয়ে গেছে। তো বেসিক্যালি এটা ছাটা হলো, ঠিক আছে, যেগুলো লাগবে না সেটা ছেটে দিলাম। এবার কি করতে হবে? এই ফাংশনটার কাজ কি দেখে বল দেখি। এটা দেখছে যে প্রত্যেকটা কলম বরাবর লুপ গড়িয়ে দেখছে যে এরকম কোনো কলম আছে কিনা যেখানে সবকটা ভ্যালু ইউনিক আছে। যদি এরকম কোনো কলম থাকে তাহলে ওটা হবে হচ্ছে ওই টেবিলটার প্রাইমারি কি। ঠিক আছে, রাইট, রাইট। এটাকে রান কর একবার। ঠিক আছে, আচ্ছা এবার নিচে আয়। এই লাইনটা রান করাবার মানেটা কি? হ্যাঁ, হ্যাঁ, নেক্সট লাইনটা। হ্যাঁ, রান কর। দেখ, হোম পেজে অনেক নাল আছে, বাকিগুলো তো নাল নেই কোনো, রাইট?
দেন ও চেক করছে যে মুভি এখানে অ্যাকচুয়ালি ভুল আছে। ওরা মুভি ডিএফ এর জন্য আইডি হবে, আর ক্রেডিট ডিএফ এর জন্য মুভি আইডি হবে। কলাম নেমটা ভুল আছে, ঠিক করে একটু। ঠিক করে রানটা কর, হ্যাঁ। ধরো 4597টা আইডি মিসিং আছে বলছে। হ্যাঁ, অর্ডারের জন্য তুমি বানাও। জয়েন করার পরেও বলছে আমি করে দিচ্ছি। রাজদীপের নেটের প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, না না না, মুভিজ ডিএফ এ মুভি আইডি আছে নাকি? একটু ভালো করে দেখে বল দেখি। হোম পেজের সাথে আইডি ম্যাচ করা যাবে? আমি এসে দুখানা টেবিলকে জয়েন করাবো, ঠিক আছে? জয়েন মানে বুঝিস তো? এবার জয়েনের জন্য কমন কলম লাগবে, রাইট? তাহলে মুভি ডিএফ এর কোন কলমটার সাথে ক্রেডিট ডিএফ এর কলমটা, কোন কলমটা ম্যাচ হতে পারে? এক্সেলটা খুলে দেখ ম্যাচ করছে কিনা। আগামীকাল আজ রোববার আগামীকাল থেকে অমৃত ভবনে এই ফর্ম দেওয়া শুরু হবে। যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র মানে মুভি আইডির, সরি মুভি ডিএফ এর টাইটেলের সাথে তুই বলছিস ক্রেডিটের আইডি ম্যাচ করছে, তাই তো? আপনাদের জানা থাকে ভালো
দেখ কি করে। আপনারা সেই প্রয়োজনীয় নথিপত্রের ছবি তুলে নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে সেই ফর্মের সাথে দেখা যেতে তাকে পূরণ করবে এবং এই পূরণের মাধ্যমে অবশ্যই মনে রাখবেন আগামী 1 এপ্রিল সায়ন 2026 এটা করবি এটা যেটা ভাবি থেকে শুরু ও এখন কি করে করবে? হ্যাঁ ও এখন কি করে করবে? আপনার বয়স যেন 21 বছর থেকে 21 বছর ও থেকে সরি 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। আপনার বয়স 21 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। 20 বছরের পরে বেকার কথা মতো তো এই 18 থেকে দিতে পারবে তো। কোনো জায়গায় কর্মে যুক্ত না হন তবে এই ভাতা পাবেন। আরেকটি বিষয় হলে জরুরি ঘোষণা করি, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো ভাতা বা কিছু পেয়ে থাকেন তবে এই প্রকল্পের মাধ্যমে আপনারা আসতে পারবেন না, কেননা যদি আপনি ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে পড়াশোনা করেন তবে কিন্তু আপনি এই ভাতা পাবেন, অবশ্যই পাবেন। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আপনি উচ্চশিক্ষার জন্য যদি পড়াশোনা করেন তবুও আপনি এই ভাতা পাবেন। আচ্ছা, এবার একটা কাজ কর, ক্রেডিট ডিএফ এ মুভি আইডি যে নামটা রয়েছে ওই নামটাকে রিনেম করিয়ে আইডি কর। এই সেলগুলো উড়িয়ে দে, নিচে যেগুলো আছে, হ্যাঁ উড়িয়ে দে।
হ্যাঁ, এটা উঠিয়ে দে, এটা উঠিয়ে দে। এখানে একটা সেল বানিয়ে নামটা চেঞ্জ করে আইডি কর। কই আমার ম্যাচ করছে রে? ওই পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী ম্যাচ করে গেল। হ্যাঁ, পাঠাচ্ছি আমি। পশ্চিমবঙ্গ সরকারের নামটা চেঞ্জ করে দুটো টেবিলকে মার্জ কর, ঠিক আছে? হয়ে গেল নতুন প্রকল্প যুবসাথী। এই সমস্ত যুবক কাজ আসান বয়সটা এপিডিউট করে 21 কর। তারপরে যখন হয়ে যাবে তখন আবার এপিডিউট করে কমিয়ে নিবি। আমার তো করছে না। সেম সে কোড লিখলে হচ্ছে না, প্রবলেম আছে। কি করেছিস? মিসিং আমার স্ক্রিনশটটাতে যা। দাঁড়া, রিনেম করেছিস, ঠিক আছে। ইনার জয়েনটা কর, ঠিক আছে। এরকম ম্যাচ করাস না। কলাম নেমটা সিলেক্ট কর, অন দিয়ে কলাম নেম সিলেক্ট কর, দেন হাউ দিয়ে ইনার কর। আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছিস? যেমনিকে বল একসেপ্ট করে দাও কোডটা। যেমনি ম্যাচ অ্যাক্টিভিটি।
কয় গেস করে দে, একটা নতুন সেলে একটা নতুন ফাইল খুলে, নতুন একটা ফাইল খুলে। ফাইল খুলি। IP1B, হ্যাঁ। এর একটা কি নিচে দেখি কি বলছে এর একটা। আইডি উপরে যা দেখি, কি এর একটা আইডি নেই। নিচে দেখি আরেকবার, এর একটা কি দিচ্ছে, মানে আইডি মিসিং আছে। দুটো ডিএফ কে প্রিন্ট করে দেখতে আইডি প্রিন্ট হচ্ছে কিনা, আইডি কলমটা আসছে কিনা। এখানে কি আর তোর ফাইলেই প্রবলেম আছে, আবার ডাউনলোড করা নিতে পারছি। না, আগেগুলো ডিলিট করে দিই। হ্যাঁ মানে যেটা আছে ওটা ডিলিট করে দিই। ফাইলগুলো তো হ্যাঁ ডিলিট করো। কই আইডি কই, নেই তো, মুভি আইডি রয়েছে এখানে, তুমি চেঞ্জ করতে বললে। হুম কর। कुछ तो गड़बड़ है तो यार। তুই মুভিজ ডিএফ এর ইয়ান কেন করছিস? মুভিজ ডিএফ এর আইডি বলে কোনো কলমই নেই, তোকে তো আমি ক্রেডিটস ডিএফ এর নামটা করতে বললাম। দেখ জিনিসটা সিম্পল, ঠিক আছে, আমি জয়েন করব, জয়েন করার জন্য একটা কমন কলম চাই। এবার একটা জায়গায় কলমের নাম রয়েছে মুভিজ ডিএফ, বা সরি একটা জায়গায় কলমের নাম রয়েছে মুভি আইডি, আর একটা জায়গায় কলমের নাম রয়েছে শুধু আইডি। এবার দুটো ডিফারেন্ট নেম থাকলে তো আমি মার্চ করতে পারছি না, তাহলে আমাকে একটা সেম নাম দিতে হবে। এবার আমি কি করলাম, মুভিজ ডিএফ এর মধ্যে আইডিটাকে রাখছি, কিন্তু ক্রেডিটস ডিএফ এ গিয়ে মুভি আইডি যে কলমটা আছে সেইটার নামটা চেঞ্জ করে আইডি করে দিচ্ছি, যাতে আমার দুখানা টেবিলেই আইডি নামে একটা সেম কলম, মানে একই কলম বেরিয়ে যায়। দেন আমি ওই আইডি রেসপেক্টে জয়েন করে দিচ্ছি, ইনার জয়েন। এবার তুই ইনার জয়েনটা যেটা করলি এখনই, এইটার কাউন্টটা চেক কর, মানে লেন্থটা বের কর। মানে আমি চেক করতে চাইছি যে সবকটা চলে গেছে কিনা, সবকটা সেম এসছে কিনা। ফর এক্সাম্পল মুভিজ ডিএফ এ ধর 10খানা রো আছে, ঠিক আছে, ক্রেডিটস এ হয়তো 10খানা রো আছে, ঠিক আছে। এবারে দুটো রো এর ভ্যালু ম্যাচ করছে কিনা বুঝবো কি করে? কি করে সেটা তো বলছি, কি করে চেক করবো? আমি এখানে দেখ ইনার জয়েন করেছি তো, ইনার জয়েন মানে কি বোঝায়? রাইট, ইনার জয়েনে যে কাউন্টটা আসবে আর আমার প্রথমে মানে নর্মাল টেবিলে যে কাউন্টটা, এই দুটো ম্যাচ করলে কি বোঝাবে? সেম আছে, মানে দুখানা টেবিলে আগে 10টা করে ভ্যালু ছিল, ইনার জয়েন করার পরও 10খানা করেই ভ্যালু এসছে নতুন টেবিলটাতে। তার মানে কি আগের দুখানা টেবিলে 10খানা ভ্যালুই সেম আছে দুজনের মধ্যেই, এই জন্য ইনার জয়েনের রেজাল্ট 10 এসছে, রাইট?
এবার ধর ইনার জনের রেজাল্ট যদি 8 আসতো, তার মানে আমি কি বুঝতাম, যে আগের দুখানা টেবিল থেকে 8খানা ভ্যালু কমন আছে। বুঝছে? এখনো সেম। বুঝতে পারবো দাদা। কথা বলো। তোর মিসিং কোনগুলো এসেছিল রে? এই আইডি গুলো, হ্যাঁ যে কোনো একটা আইডি তোল। হ্যাঁ এক্সেলে কি ম্যানুয়ালি চেক কর আইডিটা প্রেজেন্ট আছে কিনা। রাজদীপ এবার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যা, দেখ কতগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, ওটা সলভ কর। ম্যানুয়ালি চেক কর আইডিটা প্রেজেন্ট আছে কিনা। কন্ট্রোল এফ দে, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ, হ্যাঁ পেস্ট কর আইডিটা। ফাইন। আচ্ছা আইডি, আইডি কলম তো, না তাহলে আসতে করতে গেলগুলো এই যে তুই এখানে কি করছিস? তবে এইভাবে না করে একটু ওটার মধ্যে পুরোনো হয় লিডার আপনার নেই। এটা বল দেখি আমাকে। 819 8193, তাই তো? কিসে চেক করছিস? মুভি এ না এডিসি দুটো কাউন্ট ম্যাচ করছে তো না রাজদীপ? কাউন্ট ম্যাচ করছে তো? করে বল তো একটু। হ্যাঁ যেটা গড়বড় হচ্ছে कुछ तो गड़बड़ है यार, मतलब কত বললি ভ্যালুটা? 8193 96 93 क्रेडिट से नहीं बोलते तो
আচ্ছা, দাঁড়া একটা মিনিট। এসটিএফ এসটিএফ আইআইটি ইকুয়াল টু 8193 বলে না? হ্যাঁ, ওটা। কিন্তু পড়ে আছে। দাঁড়া, এখানে আসছে মানে আমার ফাইলটা কি আলাদা? গন্ডগোল। 8193। আমি ক্রেডিটসে আছি না, এরকম হওয়ার কথা না। এবার এইগুলোর মধ্যে ওটা খোঁজাটা চাপ, ফাইলটা কারণ ফোল্ডারের মধ্যে ছিল। সার্চ করি। বল। আমি আমাকে 21 থেকে 40 আমাকে বলছিস? আমি পাবো কি করে? তুই পেয়ে যাবি করে। হ্যাঁ, আমি ফর্মটা ফিল আপ করতে পারি, বাট কেস হয়ে যেতে পারে, কারণ আমি তো বেকার নই। মানে দেখ, এটা ব্যবসা করলে করা যেত। ব্যবসা করলে করা যেত। আমার তো পিএফ ঢোকে না, মানে এটা যদি হতো আমি নর্মালি কোথাও জব করি, এখানে ধর আমি ক্যাশে বা অ্যাকাউন্টে টাকা ঢোকে প্রতি মাসে, তখন আমি করতে পারতাম, বাট আমার তো পিএফ টা ঢোকে না। চেক করলে বেরিয়ে আসবে পিএফ ঢোকে এই কোম্পানি থেকে, সেটা তো ওইটাতে প্রবলেম হয়ে আছে। স্যালারি অ্যাকাউন্ট আছে আমার, এই জন্য মানে ট্রাই করতে পারি, যদি চেক না করা তাহলে হয়ে যাবে। রিস্ক নিতে চাইছি না যদিও, মানে জানি না, মানে যদি এরকম হয় যে চেক করে ক্যান্সেল করে দিল, কোনো ঝামেলা হলো না, ঠিক আছে। কিন্তু পাওয়ার পর এখন চেক করতে শুরু করছে কারা এমপ্লয়ি, তারপরে বললো যে এমপ্লয়িটাকে বাদ দিয়ে দেবে, সেটা হলো প্রবলেম। তাহলে অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি না কি করা হয়েছে। সায়ন, কত পার্সেন্ট তোর? আমারও 65। ও, তো হয়ে যাবে না? ও, ও
চেক করেনি বলছিস না, তাহলে অ্যাপ্লাইটা করে দিই। ওরা অনেক চেক করতে আমি মিস হয়ে যায় কিছু। আমি চেক করে কিনা ডাউট আছে আমার, এতজনে অ্যাপ্লাই করে চেক করে পসিবল হ্যাঁ, ওয়ান বাই ওটাই। ওয়ান, তাই না? মানে এক দুটো থাকলে তো হয়ে যাবে পাস, হ্যাঁ, অনেকগুলো থাকলে তখন খারাপ। না না সেটা বলছি, এতজনটা চেক করবে না হয়তো, 1,500 টাকা করে মাসে ভালোই তো, গাড়ি তেল খরচা ঢুকবে। 1,500 টাকা করে মাসে মানে বছরে তোর 18,000 টাকা। আমি যদি 5 বছর পেয়ে যাই 90,000 টাকা, তারপরে আবার 5 বছর রিনিউয়াল করলে ততদিন থাকবে না, যাই হোক তারপরে রিনিউয়াল করলে 1,80,000। হ্যাঁ, হ্যাঁ, এই শোনা, হ্যাঁ, সেদিন কি চারটে লেবু এনেছিলি, দেখ হ্যাঁ। একটা বড় একটা আছে, হ্যাঁ। দেখে আনতে পারিস না? কেন? বড়টার গায়ে দেখ এই যে পচা পচা ট্যাপ খাওয়া। এটা ইয়ে করো না, রান্না দিতে। বেকার ভাতা অ্যাপ্লাই কি অনলাইন করতে হবে নাকি অফলাইনে? আচ্ছা, অ্যাপ্লাই করবোই করো না বোঝা যাচ্ছে না তো। হুম। তাহলে যেটা পারে ডাউট করবো। হ্যাঁ, যেটা পারলাম আমরা ডাউনলোড করতো। মানে এগুলো রিপ্লেস কর ওই ফাইলগুলোর সাথে। এটা ডাউনলোড করে চেক করে না তো, ওই যে 8193 তো ছিল, 8693, 819। 8193 এই আইডিটা দুটো রয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, এবার সেম কোড রান করা হবে।
হয়েছে? আমাকে ক্র্যাশ করে গেছে। ও
চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না? মানে এক্সেল ফাইলে আছে কিন্তু কোডে হচ্ছে, কোডে একই আছে। তুই কোডে ওখানে পেস্ট করেছিস? ফাইল চেঞ্জ করেছিস? হ্যাঁ, মানে ডিলিট করে আবার ইম্পোর্ট। এই, ये तो नहीं होना चाहिए बाबू मसाई। কত বলে আইডিটা? 8193। পাইথন ফোল্ডারটা কোথায় আছে তোর? ডেস্কটপে। তো ডেস্কটপ কি ওর ব্ল্যাক কালার নাকি আমার এখানে আসতে সময় লাগছে? হ্যাঁ, ওটা উড়ে গেছে, ক্র্যাশ হলো, ওটা ওয়ালপেপারটা উড়ে গেছে। ডেস্কটপ কিছু নেই ছিল, না? ফোল্ডার ফোল্ডার দেখাচ্ছে না। না, ওটা কি ক্র্যাশ করে চলে গেছে। তাহলে এই ফাইলটা কোথায় ওপেন করবো আমি? ম্যানেজ, ফাইলে ম্যানেজ, এক্সপ্লোরার।
ভূত। কিছু না একটা প্রবলেম আছে, বুঝলি? হ্যাঁ, এটা তোকে আস্তে ঠান্ডা মাসে দেখতে হবে, কারণ ক্রেডিটস ডিএফটা আমি যখন নর্মালি ফাইল ম্যানেজার থেকে ওপেন করছি, তো এখানটায় এখান থেকে যখন ওপেন করলাম, এবার ডেটাতে গিয়ে এখানে ফিল্টার করলাম, এবার এখানে হয়তো আমি লিখছি যে 8193, এটা চলে আসছে, রাইট? মুভিটার নাম হচ্ছে নেপোলিয়ন ডায়নামাইট। আচ্ছা, এবার আমি যদি ভিএস কোডে গিয়ে টাইটেলটা সার্চ করি, আমার এটা চেপে ধরলে কমে যাবে তো? হ্যাঁ, টাইটেলটা সার্চ করি, এখানে নেপোলিয়ন দিলাম 8193, ঠিক আছে? আচ্ছা, এখানে গেলাম, সেম লিখলাম, শুধু টাইটেলের জায়গায় আমি আইডি লিখলাম ইকুয়াল টু 8193 করলাম। ये किसका प्रॉब्लम है? এবার এটাকে যদি আমি নাম্বারের জায়গায় স্ট্রিং করে দিই, দিয়ে রান করি, চলে এসছে, ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে ক্রেডিট ডিএফ এ এই কলমটা অ্যাজ আ স্ট্রিং রয়েছে। হ্যাঁ, তোকেই করতে হবে ক্রেডিট ডিএফ এ, এই ক্রেডিট ডিএফ এ এই কলমটাকে ইন্টিজারে কনভার্ট করিয়ে মাছটা করাতে হবে।
হিরোর দিচ্ছে। হয় না কি এরা দিচ্ছে? Unable to pass striking at position 20. কলমটাকে স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করেছিস? PD.2 numeric. ওটাতে রান এটা দিচ্ছে। এটা কর। উফ, এখনো দিচ্ছে। আগে এরর invalid literal for int with base 10. এরর বসে বসে বাড়িতে চালা চেক করিস, ঠিক আছে? আর গল্পটা বুঝে গেছিস প্রবলেমটা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই রাজদীপ হয়েছে তোর? আচ্ছা, আরেকটা হয়নি ওই বল। উম, ওই ইন্টিজার ভ্যালু গুলোকে মোডে কনভার্ট মোডে কনভার্ট করতে বলেছে। করে মেইন ভিডিও মোডটা বের করে রিফিল করতে বলেছিল মানে আলাদা কলাম বানিয়ে এই কলমে, যেখানে এখানে ইন্টিজার ভ্যালু আছে। মানে ধর আমি জাস্ট একটা কথা বলছি, ধর বাজেটে ইন্টিজার ভ্যালু থাকবে, ঠিক আছে? তুই তোর কাজ হবে ধর যেখানে যেখানে বাজেট নেই বাকিগুলোর রেসপেক্টে একটা জাস্ট ভ্যালু বসিয়ে দেওয়া মোডটা বের করে। যেটাই নেই ওটাতে হ্যাঁ,
দেন লাইক এবার রিলিজ ডেট যেটা আছে না, ওই ডেটটা হতে পারে বিভিন্ন ফরম্যাটে আছে, ঠিক আছে? একটা একটা সিঙ্গেল ফরম্যাটে আনবি, যেটা হচ্ছে তোর ওই ডে, মান্থ, ইয়ার, এই ফরম্যাটটাতে। ডে মান্থ ইয়ার। হুম। দেন কাস্ট আর ক্রিউতে দেখবি সেই উল্টাপাল্টা স্ট্রিং গুলো ছিল, হ্যাঁ। ঠিক আছে? ওগুলো সরিয়ে দিয়ে নতুন একটা কলম বানাবি, নতুন মানে কাস্ট আর ক্রিউর জন্য নতুন দুটো কলম বানাবি নতুন, যেখানে হচ্ছে জাস্ট নামগুলো কমাতে থাকবে। এক্সট্রা থাকবে না আইডি মাইডি। হ্যাঁ, আমি দেখো। না না, এক্সট্রা হ্যাঁ, এক্সট্রা থাকলে থাকবে না। এই যেরকম ভাবে আসবে। মেসেজের উপর তারপর কর। গ্রুপে দিয়ে দেবো। হুম। আইডি ড্রপ কেন করবি? কি কোশ্চেন বল? হ্যাঁ, যদি কোনো আইডি নাল থাকে তাহলে সেটাকে রিমুভ করে দিতে বলেছিল। অ্যাকচুয়ালি নেই তো আমাদের এখানে কিছু। স্যার পাঠিয়েছিস কোশ্চেন ছিল গ্রুপে, দুটো কোশ্চেন। ওকে।
চ তাহলে এগুলো করে রাখিস। নেক্সট দিন তাহলে সার্কিট লার্নারটা হয়ে গেলে কিওয়ার্ড এক্সট্রাক্টরটা হচ্ছে হবে একটা কাজ করিস ওই কাস্টার ক্রুটা বলেছি তো, কাস্টার ক্রু এর যে টাইপটা আছে না, দেখবি ওর প্রোডাকশন কোম্পানি ল্যাঙ্গুয়েজ এরকম প্রচুর জায়গায় সেম টাইপের আছে, সবকটাকে ফিক্স করে দিস, কলার নামটা সেমই রাখিস, ঠিক আছে? মানে কাস্টার ক্রু এর টাইম ফিক্স করতে বলেছি কমা কমা দিয়ে, এক্সাম্পলটা দিলাম এরকম হয়ে যাবে। হ্যাঁ এরকম দিবি কাস্টার ক্রিউতে, মানে ক্রিউ এই দুটো কলাম আমাদের নর্মালি এক্সেল যেভাবে আছে দেখবি ওই ডিকশনারি ফরম্যাটটাতে রয়েছে, ওরকম ফরম্যাটে প্রোডাকশন কোম্পানিসও আছে দেখবি, দেখবি ল্যাঙ্গুয়েজেসও আছে। বাকি কলাম হ্যাঁ যতগুলো কলাম দেখবি সেম টাইপের জিনিস সবকটাকে রিপ্লেস করে দিবি, ঠিক আছে?